তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ 21/2/2024 তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা জানেন যে গত দিনের লাস্টবারের মতো আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেস সম্পর্কিত কলকাতা হাইকোর্টের হিয়ারিং থেকে একটা বিরাট বড় সুখবর কিন্তু উঠে এসেছিল চাকরি প্রার্থীদের জন্য, যেখান থেকে কিন্তু জানা গেছিল যে আমাদের আপার প্রাইমারি চলতি যে ম্যাট কেসটা রয়েছে সেই ম্যাট কেসের যে পিটিশনারগণ রয়েছেন, তো সেই সংখ্যক পিটিশনারদের যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিটাকে বাদ দিয়ে বাকি সংখ্যক ভ্যাকান্সিতে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিয়োগ প্রসেস শুরু করতে পারবে। এরকমই একটা দুর্দান্ত সুখবর চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিন্তু উঠে এসেছিল গত দিনের আমাদের ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেটে। তো এই আপডেটটা পাওয়ার পর থেকে আমরা আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছি, তবে আপনারা কিন্তু জানেন যে এখনো পর্যন্ত সরাসরিভাবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা কলকাতা হাইকোর্ট এই টপিকটা নিয়ে কোনো নোটিফিকেশন জারি করেনি। তো সেই কারণে কিন্তু এক্স্যাক্ট কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না যে আদৌ আমাদের বাকি শূন্যপদগুলোতে নিয়োগ প্রসেস শুরু করা সম্ভব হবে কিনা। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে এই চলতি আপার প্রাইমারির ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আবারও কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কিন্তু নির্ধারিত হয়েছে। ইতিমধ্যে সেই কেসটা কলকাতা হাইকোর্টে লিস্টেডও হয়ে রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি। গতকালকেও এই বিষয়টা নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপাতত যে বিষয়টার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি বা যে টপিকটা আপনাদেরকে জানাবো বলে বলছি, এই ভিডিওটা অত্যন্ত সুখবর আনছে আপনাদের জন্য, তো সেটা একটু ভালো করে বুঝে নিন। তো আপাতত যে বিগ ব্রেকিং আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে একটি ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করার জন্য কিন্তু বলা হয়েছে। ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে আগামী যে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 28শে ফেব্রুয়ারি, তো সেই 28শে ফেব্রুয়ারির আগেই কিন্তু এই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেসটাকে জমা করার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই দিকে কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে অবশ্যই নজরদারি রাখতে হবে এবং আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের আগামী 28 তারিখের যে হিয়ারিং ডেট রয়েছে তার আগে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে ভ্যাকান্সিটা জমা করবে সেই ভ্যাকান্সি থেকে কিন্তু কেস পিটিশনারদের সংখ্যাকে বাদ রেখে বাকি সংখ্যক শূন্য পদে নিয়োগ প্রসেস সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা এই নিয়ে অফিসিয়াল একটা নোটিফিকেশন প্রকাশিত হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো বলা যেতে পারে এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য। যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য তো একদম পুরো বিশেষ সুখবর আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই। আর যারা এখনো পর্যন্ত সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন বা ধারাবাহিক পদ্ধতিতে পরবর্তীতে কাউন্সিলিংয়ের জন্য যারা ওয়েট করছেন, তো তাদের জন্য কিন্তু সেটা বিশেষ একটা সুখবর কিন্তু আনতে পারে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, আগামী 28 তারিখের দিকে একটু নজরদারি রাখুন। 28শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে ম্যাট কেসের লিস্টেড ইতিমধ্যে হয়ে রয়েছে। ম্যাট কেসের লিস্টিংয়ের পরবর্তীতে আগামী 28 তারিখে যদি কোর্টে সত্যিই কেসটা ওঠে এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যদি কোর্টে এই রিলেটেড যদি ডেটাবেসটা কালেক্ট করে জমা করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য জয়নিং রিলেটেড একটা বিরাট বড় সুখবর উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই মুহূর্তে এই বিগ ব্রেকিং আপডেটটা সবেমাত্র কালেক্ট করতে পারলাম, বিশেষ ইনফরমেশন পাওয়া গেল এই টপিকটার উপরে। তাই এই ভিডিওটির মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে একটু আগে থেকে সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। তো যদি এই আপার প্রাইমারি রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব। এবং আপনারা যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।